প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিদ্যমান পরিস্থিতিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সংবাদ সম্মেলনের বক্তব্য 7 আগস্ট 2024 মধুর ক্যান্টিন, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা গ্রহণ করবেন। ছাত্র জনতার এক ঐতিহাসিক গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। এজন্য আমরা দেশের আপামর ছাত্র সমাজ ও জনসাধারণকে জানাই সংগ্রামী অভিবাদন। বাংলাদেশ এক অভূতপূর্ব গণজাগরণ প্রত্যক্ষ করল। জনতার আন্দোলনের মুখে খুনি হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। কয়েক শত ছাত্র জনতা শহীদ হয়েছেন। এই বীর শহীদেরা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক লড়াইয়ের সংগ্রামী চেতনার চিরভাস্কর হয়ে থাকবেন। আমরা প্রত্যাশা করেছিলাম হাসিনার পদত্যাগের পর আন্দোলনকারী সকল ছাত্র সমাজের প্রতিনিধি এবং দীর্ঘ ফেসিবাদী শাসনামলে যে সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি ধারাবাহিকভাবে লড়াই পরিচালনা করেছে, তাদের সাথে আলোচনার প্রেক্ষিতে এবং মতামতের ভিত্তিতে একটি গণতান্ত্রিক অন্তর্বর্তী সরকার গঠিত হবে। কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম, হাসিনা সরকারের পদত্যাগের পর সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি যে বৈঠক করেছেন, সেখানে সকল ছাত্র নেতৃত্ব এবং সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে আহ্বান জানানো হয়নি, বরং গণহত্যার সাথে দায়ী যুদ্ধ অপরাধী দল এবং অন্যান্য সাম্প্রদায়িক মৌলবাদী শক্তির সাথে আলোচনায় বসেছেন, যা বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনার সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। বাংলাদেশের ছাত্র সমাজ এক স্বৈরাচারের বদলে আরেক ধর্মীয় ফেসিবাদী শক্তিকে পুনর্স্থাপিত করার জন্য আন্দোলন করেনি। আমরা মনে করি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে ছাত্র জনতার বিজয়ের প্রথম ধাপ অর্জিত হয়েছে এবং তার ধারাবাহিকতায় একটি অন্তর্বর্তীকালীন সরকার এবং গণতান্ত্রিক দেশ বিনির্মাণের দ্বিতীয় ধাপটি ব্যাহত হয়েছে। খুনি হাসিনা সরকারের পদত্যাগের পরপরই আমরা দেখলাম একটি মহল সারা দেশব্যাপী লুটতরাজ, সাম্প্রদায়িক সহিংসতা এবং মানুষ হত্যার উৎসবে মেতেছে। গত 2 দিনে সারা দেশে প্রায় শতাধিক মানুষ মৃত্যুবরণ করেছেন। আমরা অবিলম্বে বিভিন্ন হামলা, লুটপাট, বিভিন্ন ধর্মীয়, জাতিগত, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর নির্মম হামলা, নির্যাতন বন্ধ করার আহ্বান জানাই। একই সাথে ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধের দাবিকে উপেক্ষা করে গত 53 বছর ধরে শাসক শ্রেণী বারবার ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় থাকার জন্য কিংবা ক্ষমতায় আসীন হওয়ার জন্য বরাবরই ধর্মীয় সম্প্রদায়গুলো ব্যবহৃত হয়েছে দাবার গুটির মতো। তার ধারাবাহিকতায় আজকে সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতা ও এই ঘৃণ্য আক্রোশ যারা চরিতার্থ করছে, তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি এবং এই অন্ধকারের অপশক্তিকে রুখে দাঁড়ানোর জন্য সর্বস্তরের ছাত্র জনতার প্রতি আহ্বান জানাচ্ছি। কোটা সংস্কারের আন্দোলনের একটি পর্যায়ে ঐক্যবদ্ধ ছাত্র সমাজের প্রতিরোধের মুখে সন্ত্রাসী ছাত্রলীগ সারা দেশের সমস্ত ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়েছে। 16 বছরের আওয়ামী ফেসিবাদী শাসনামলে ছাত্রলীগ যে একচ্ছত্র আধিপত্য, দখলদারিত্ব ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, তার বিরুদ্ধে আমরা সহ অপরাপর প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহ, কখনো ছাত্র সংগঠনগুলোর জোট আকারে, কখনো নির্দলীয় শিক্ষার্থী এবং শিক্ষকদের সাথে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা অব্যাহত লড়াই সংগ্রাম জারি রেখেছিলাম। হলের আবাসন সংকটকে জিম্মি করে শিক্ষার্থীদের জোরপূর্বক দলীয় কর্মসূচিতে নেওয়া গেস্ট রুম নির্যাতন বন্ধ, প্রথম বর্ষ থেকে প্রশাসনিক তত্ত্বাবধানে সিট বরাদ্দ সহ হলে হলে মনিটরিং সেল গঠনের দাবি আমরা জানিয়েছি। এই দীর্ঘ সময়ে শুধুমাত্র ভিন্ন মত ধারণ করার জন্য যেমন অসংখ্য শিক্ষার্থীদের হল থেকে বিতাড়ন করা হয়েছে, তেমনি আমাদের অনেক নেতাকর্মীকে নির্যাতনের শিকার হয়ে হল থেকে বিতাড়িত হয়েছে। বিভিন্ন যৌক্তিক আন্দোলনে হামলা, মামলা, নির্যাতনের শিকার হতে হয়েছে। আজকের সময় এসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ক্যাম্পাসে সাংগঠনিক রাজনীতি বন্ধের দাবি উঠছে। এর প্রেক্ষিতে আমরা বলতে চাই, লুটেরা শাসক গোষ্ঠীর শোষণমূলক ব্যবস্থা টিকিয়ে রাখার স্বার্থে ছাত্র রাজনীতি বন্ধ করা শাসক শ্রেণীর দীর্ঘদিনের পরিকল্পনার অংশ। ছাত্র রাজনীতির অনুপস্থিতিতে আখেরে লাভজনক হয় স্বৈরাচারী ব্যবস্থার পক্ষে এবং শক্তিশালী করে ক্যাম্পাসে প্রশাসনিক স্বৈরতন্ত্রকে। তার বিপরীতে দাঁড়িয়ে আমরা বরাবরই বলেছি, ক্যাম্পাসের সন্ত্রাস, দখলদারিত্বই ছাত্র রাজনীতির প্রকৃত চিত্র নয় এবং একমাত্র চিত্র নয়। শিক্ষার বাণিজ্যিকীকরণ, বেসরকারীকরণ, সাম্প্রদায়িকীকরণ, সংকোচনের বিরুদ্ধে, সন্ত্রাস, দখলদারিত্বের বিরুদ্ধে ক্ষুদ্র হলেও যে পাল্টা ধারাটি বহাল রয়েছে, এটি ছাত্র রাজনীতির অতীত গৌরবের উত্তরাধিকার। তবে ছাত্র রাজনীতি বন্ধ করতে চাওয়ার প্রশ্নে পূর্বকার সময়ের থেকে এইবারের পার্থক্যের জায়গাটি হচ্ছে, দাবিটা উঠেছে খুদ শিক্ষার্থীদের কাছ থেকেই। শিক্ষার্থীদের কাছ থেকে এরকম একটি আত্মঘাতী দাবি ওঠা আমরা মোটেও বিস্মিত নই। এটি দীর্ঘ সময় ধরে যে শিক্ষার্থীরা হল ক্যাম্পাসে সন্ত্রাসী ছাত্রলীগের দখলদারিত্ব ব্যতীত ছাত্র রাজনীতির গৌরব উজ্জ্বল সঠিক ধারার চিত্র তেমন দৃশ্যকার আকারে দেখতে পায়নি, সেই শিক্ষার্থীর পক্ষ থেকে এরকম দাবি উত্থাপন অস্বাভাবিক কিছু নয়। ছাত্রদের মানসপটে ছাত্র রাজনীতির এই ভীতিকর ছাপ ফেলে দেওয়ার
দায় সম্পূর্ণরূপে শোষক লুটপাটকারী রাজনৈতিক দল এবং তার পাহারাদার লাঠিয়াল বাহিনীর ধনিক শ্রেণীর রাজনৈতিক সংগঠনগুলোর। তাই আমরা শিক্ষার্থীদের প্রতি এই আহ্বান রাখতে চাই, ছাত্র রাজনীতি বন্ধ নয়, বরং সন্ত্রাস দখলদারিত্ব করা ছাত্র সংগঠনকে প্রতিহত করার মধ্য দিয়েই গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণ করতে হবে। বন্ধুগণ, স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে, কিন্তু স্বৈরাচারী ব্যবস্থা এখনো বহাল আছে। যে কোনো যৌক্তিক গণ আন্দোলনকে শাসক শ্রেণী প্রথমত দমন করতে চাই, সম্ভবপর না হলে এটিকে নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে দিতে চাই। 2018 সালে প্রথম কোটা সংস্কারের দাবিতে হাজার হাজার ছাত্ররা রাস্তায় নেমে আসে। আমরা বলেছিলাম, এই শত সহস্র শিক্ষার্থীর সম্মিলনের কারণ শুধু যৌক্তিক কোটা ব্যবস্থা নয়, তীব্র বেকারত্বই তাড়িত করেছে শিক্ষার্থীদের রাজপথে নামতে। আর এই বেকারত্বের কারণ শোষণ, লুটপাটের আর্থসামাজিক ব্যবস্থা। তাই শুধুমাত্র কোটা ব্যবস্থার সংস্কার নয়, এর সাথে প্রয়োজন নতুন কর্মসংস্থান সৃষ্টি, সকল শূন্যপদে নিয়োগ, চাকরির নিয়োগে ঘুষ, দুর্নীতি, দলীয়করণ ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা। দ্বিতীয় দফায় কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে পুনরায় কোটা সংস্কারের দাবি উঠলে আমরা উল্লেখিত বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীদের সামনে হাজির হয়েছি। শিক্ষা শেষে কাজের অধিকার, কোটার নামে অযৌক্তিক সংরক্ষণ এবং মুক্তিযুদ্ধের আবেগ তিনটি ভিন্ন ভিন্ন বিষয়। পুঁজিবাদী শোষণমূলক ব্যবস্থা সকল নাগরিকের কর্মসংস্থান সহ মৌলিক অধিকার নিশ্চিত করতে পারে না। তাই বেকার সমস্যা সমাধানের যথার্থ উদ্যোগ না নিয়ে এই তিন বিষয়কে মুখোমুখি দাঁড় করিয়ে শাসক শ্রেণী নিজেদের অক্ষমতাকে আড়াল করার অপকৌশল নিয়েছে। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে ঠিকই, কিন্তু ব্যবস্থা হিসেবে বহাল রয়েছে পুঁজিবাদী শোষণমূলক আর্থসামাজিক ব্যবস্থা, যা সময়ের ব্যবধানে অবধারিতভাবেই পুনরায় স্বৈরাচারী শাসকের জন্ম দিবে। তাই এই স্বৈরাচারী ব্যবস্থা উচ্ছেদ করে পূর্ণ গণতান্ত্রিক অধিকার এবং ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামকে জোরদার করার জন্য সর্বস্তরের ছাত্র জনতার প্রতি আহ্বান জানাই আমরা। বিদ্যমান পরিস্থিতিতে আমরা নিম্নোক্ত দাবিসমূহ পেশ করছি। দাবি 1, আন্দোলনকারী ছাত্র সমাজ ও গণতান্ত্রিক রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করো। দাবি 2, ছাত্র জনতার হত্যার বিচার করো, নিহত আহতদের ক্ষতিপূরণের ব্যবস্থা করো। দাবি 3, ছাত্রদের আবাসিক হলসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দাও, সন্ত্রাস দখলদারিত্ব মুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস নিশ্চিত করো। ছাত্র সংগঠন, শিক্ষার্থী প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধির সমন্বয়ে হলে হলে সন্ত্রাস দখলদারিত্ব বিরোধী মনিটরিং সেল গঠন করো। মেধা ও প্রয়োজনের ভিত্তিতে প্রশাসনিক তত্ত্বাবধানে সিট বন্টন করো। সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন কার্যকর করো। দাবি 5, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে সকল ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ উপাচার্য, প্রক্টর, বিভিন্ন প্রিন্সিপাল সহ প্রশাসনের ব্যক্তিবর্গকে অপসারণ নিশ্চিত করতে হবে। দাবি 6, আন্দোলনের শহীদদের স্মৃতি সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। দাবি 7 এবং সর্বশেষ দাবি, ধর্মভিত্তিক রাজনৈতিক দল এবং রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করো।